হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হইলাম। তিনি কাবা শরীফের দেওয়ালের ছায়াতে বসিয়াছিলেন। আমাকে দেখিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, কাবার রবের কসম, ওই সমস্ত লোক বড় ক্ষতির মধ্যে রহিয়াছে। আমি আরজ করিলাম, আমার মাতা পিতা আমার উপর কুরবান হইন। ওই সমস্ত লোক কাহারা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, যাহাদের নিকট বেশি সম্পদ রহিয়াছে, তবে তাহারা ডানে বামে সামনে পিছনে এইভাবে খরচ করিবে, তাহারা ব্যতীত কিন্তু এইরূপ লোক খুবই কম। ফায়দা। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া ত্যাগী সাহাবীদের মধ্যে ছিলেন। যেমন পূর্বে উল্লেখ করা হইয়াছে, তাহাকে দেখিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা প্রকৃতপক্ষে তাহার সান্ত্বনার জন্য ছিল যে, নিজের অভাব অনটনের প্রতি কখনও যেন খেয়াল না করেন। ধন সম্পদের এই প্রাচুর্য প্রকৃতপক্ষে কোনো প্রিয় জিনিস নয়, বরং বড় ক্ষতি ও লোকসানের জিনিস। আর ইহা স্পষ্ট যে, ধন সম্পদ আল্লাহ তাআলা হইতে উদাসীনতার কারণ হয়। দৈনন্দিন জীবনের অভিজ্ঞতায় দেখা যায় যে, দরিদ্রতা ব্যতীত আল্লাহ তাআলার প্রতি মনোনিবেশ খুব কমই হইয়া থাকে। তবে আল্লাহ তাআলা যাহাদেরকে তৌফিক দান করিয়াছেন, তাহারা ক্ষেত্র অনুপাতে যেখানে এবং যেই দিকে প্রয়োজন মনে করেন, চারিদিকে দানের হাত প্রসারিত করিয়া রাখে। তাহাদের জন্য সম্পদ ক্ষতিকর নয়, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলিয়া দিয়াছেন যে, এইরূপ লোক খুব কম হয়। সাধারণত দেখা যায়, সম্পদের প্রাচুর্যই অন্যায় অপরাধ ও লোভ ভোগ বিলাসিতা লইয়া আসে। আর অপাত্রে খরচ করা, লোক দেখানোর জন্য খরচ করা, সম্পদের সাধারণ কৃতিত্ব, বিবাহ শাদী ও অন্যান্য আচার অনুষ্ঠানের অনর্থক হাজার হাজার টাকা খরচ করিয়া ফেলিবে, কিন্তু আল্লাহর নামে অভাবগ্রস্ত ও ক্ষুধার্ত ব্যক্তিদের জন্য খরচ করার কোনো সুযোগই হয় না।